দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা হজ করলেন, হজের বিনিময়ে তো আমাদের এই বিষয়গুলো রয়েছে। তা আমরা হজ করতে পারি নাই, তাহলে আমাদের হজের সবটা তো আমাদের দরকার আছে ভাই, ঠিক কিনা ভাই বলেন তো? হজের সবটা দরকার আছে কিনা? তা হজের সব অর্জন করতে গেলে আমাদের কয়টা কাজ করতে হবে? প্রায় 12টা বিষয় আছে, যে 12টা বিষয়ের মধ্যে একটা বিষয় যদি আপনি অর্জন করেন তার কি হজের পরিপূর্ণ সব পাবেন। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলি। কি 12টা কাজ রয়েছে, যে কাজগুলো যদি আপনি একটা করেন তাহলে আপনি হজের সমতুল্য সওয়াব পাবেন। সেই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজগুলো আমরা করি তাহলে হজের সওয়াব পাবো আমরা। এক নম্বরে কি, ফরজ নামাজের পর, ফরজ নামাজের পরে কি 3 তাসবিহ আছে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ কি 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহ যদি আমরা তেলাওয়াত করি 100 তাসবিহ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যতবার পড়া হবে ততবার হজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। খুবই মুসনাদে আহমদে এই 11154 নম্বর হাদিস, মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা 1 নম্বর। 2 নম্বর কি, কোন ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে, অর্থাৎ জামাতের সহিত তাকবীরুল্লাহ সহিত যদি জামাতে নামাজ আদায় করে, আবু উমামা তাবারানী শরীফে হাদিসটি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি তাকবীরুল্লাহ সহিত জামাতে নামাজ আদায় করে পরিপূর্ণভাবে ইহতিমামের সহিত, গুরুত্বের সহিত, খালেস নিয়াতে, আল্লাহ পাক তাকে একটি হজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটা তাবরানী শরীফের 7578 নম্বর হাদিস, খুবই গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেদমত করেন খাদেম আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফ 586 নম্বর হাদিস, যে কেউ কোনো ব্যক্তি ফজর নামাজের পর মসজিদে বা ওই জায়গায় সে অবস্থান করার পরে সূর্যটা উঠে গেল, তারপরে ইশরাকের নামাজ আদায় করলো, তাহলে আল্লাহ পাক তাকে 2 রাকাত ইশরাক, তাকে হজ এবং উমরাহ সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, তাহলে এগুলো হজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। 4 নম্বর হলো কি, কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার জন্য, ইলম শিক্ষার জন্য, আমাদের দেখেন কোরআন শিক্ষা ছিল, কোরআন শিক্ষার জন্য মসজিদে অথবা এরকম আমাদের মাদ্রাসায় যদি গমন করে, দ্বীন শিখায় এবং শিখে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করেন, হজের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বর এটা বিষয়। এটা তাবরানী শরীফের হাদিস 7473 নম্বর হাদিস। 5 নম্বর গুরুত্বপূর্ণ কি, 12টার মধ্যে 5 নম্বর গুরুত্বপূর্ণ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মা বাবাকে যদি, বৃদ্ধ মা বাবাকে যদি খেদমত করে আর বাবা মা যে সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তাআলা বলেছেন, রাসূলের মাধ্যমে বলেছেন, ওই মা বাবা যে দোয়া করে এই সন্তুষ্ট হয়, এই সন্তুষ্ট হলো হজ করলে যে সন্তুষ্ট আল্লাহ হন তার থেকে বেশি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা হজের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করা। এক সাহাবী বলতেছে আমি হজে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা বেঁচে আছে কিনা? তখন বলল, এই সাহাবী বলল, না আমার বাবা বেঁচে নাই। তখন বলল, আমি আবার হজে যাব, হজ করার আমার খুব ইচ্ছা। তখন বলল, তোমার মা বেঁচে আছে কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ আমার মা বেঁচে আছে। যদি তোমার মা বেঁচে থাকে, তোমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, তার কারণ তোমার বয়স তো অনেক বেশি, তাহলে ওর মাকে খেদমত করো, মায়ের সেবা করো, মায়ের যত্ন নাও, মাকে খাওয়াও, মাকে পড়াও, মায়ের সন্তুষ্টি অর্জন করো। মায়ের সন্তুষ্টি অর্জন করলে মায়ের পদতলে জান্নাত, মায়ের সন্তুষ্টি অর্জন করার সঙ্গে সঙ্গে আল্লাহ সন্তুষ্ট হবে, তোমাকে মায়ের সন্তুষ্টি জান্নাতও দেবে এবং হজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হলো কত নম্বর? 5 নম্বর। 6 নম্বর কি, নামাজের জন্য অজু করে যদি কেউ বের হয়, এই অজু করে বের হয় প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেওয়া হয়, আর যতক্ষণ পর্যন্ত মসজিদে প্রবেশ করে নাই ততক্ষণ পর্যন্ত একটা হজের সমতুল্য সওয়াব দান করে। খুবই গুরুত্বপূর্ণ। এটা আবু উমামা থেকে, আবু দাউদ শরীফের হাদিস, 76 হাদিস, 558 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে। খুবই গুরুত্ব, সুনানে আবু দাউদ। 7 নম্বর কি, কোন হাজি হজ করতে পারতেছে না, আপনি সহযোগিতা করলেন, টাকা পয়সা যে কোনো জিনিস সরঞ্জাম দিয়ে, এই যে সহযোগিতা করেছেন, সে যে হজ করে যা সওয়াব পাবে, আল্লাহ পাকের হয়তো অফুরন্ত সওয়াব রয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকেও একটা হজের সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 নম্বর। 8 নম্বর কি, মসজিদে কুবা একটা জায়গা রয়েছে, এই মসজিদে কুবায়
গিয়ে যদি কেউ নামাজ আদায় করে তা আল্লাহ তাআলা তার এই ফজিলতের কারণে একটা হজের সমতুল্য সওয়াব দান করবে, যেটা কাবা শরীফ থেকে একটু দূরে মসজিদে কুবা। সুবহানাল্লাহ। এটা ইবনে মাজাহ শরীফের 1412 নম্বর হাদিস, 1412 নম্বর হাদিস। 9 নম্বর কি, রমজান মাসে কেউ যদি উমরা পালন করে, রমজান মাসে কেউ যদি কি উমরা পালন করে, আল্লাহ তাআলা তাকে এই উমরার বদৌলতে একটা হজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তত রমজান মাসে উমরা পালন করার তৌফিক দান করুক, আমিন। এটা হলো বুখারী শরীফের হাদিস 1782 নম্বর। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বেশি যিনি মুফাসসির, বেশি বুঝনেওয়ালা ব্যক্তি, সেই সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস। বুখারী শরীফে হাদিসটি বর্ণনা হয়েছে 1782 নম্বর হাদিস, যে রমজান মাসে কেউ যদি উমরা করে তাহলে আল্লাহ তাআলা তাকে হজের সমতুল্য সওয়াব দান করবেন। এটা হলো 9 নম্বর। 10 নম্বর কি, জুমার নামাজে অংশগ্রহণ। জুমার নামাজে কেউ যদি অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তাকে, যেহেতু তার হজ করার সামর্থ্য নাই, এই জুমার নামাজ সমৃদ্ধভাবে কেউ যদি ইহতেমামের সহিত যদি আসে, খুতবা শোনে, নামাজ আদায় করে, যথাযথ সুন্নত ফরজ ওয়াজিবগুলো যথাযথ আদায় করে, আর আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে একটা হজের সমতুল্য সওয়াব দান করবেন। এটা হলো আবু উমামা থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস। ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ, এটা মূলত আসার সাহাবীদের বর্ণনা। এটা ঈদের আজহার নামাজে যদি কেউ আদায় করে, কুরবানি করে, আর ওই আশা তামান্না করে, তা আল্লাহ তাআলা তাকে ঈদুল হজ করার সমতুল্য সওয়াব দান করবেন। এটা সাহাবীদের কওল, আসার। আর 12 নম্বর হলো কি, কেউ যদি এখনই হজের নিয়াত করে, ইনশাআল্লাহ আমি জীবনে একবার হজ করবই। হজ অর্থ হলো নিয়াত করা, পরিকল্পনা করা, ইরাদা করা, কল্পনা করা, প্ল্যানিং, পরিকল্পনা করা, যে হজ করব, টাকা এইভাবে জমাবো, অমুক সময় হজ করব। এই পরিকল্পনা যদি কেউ করে, সেই পরিকল্পনা বদৌলতে তার আগে যদি মৃত্যু হয়ে যায়, সে যদি হজ করতে নাও পারে, এই নিয়াতের সওয়াবের চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকে হজের সমতুল্য সওয়াব দান করবে। ভাই, এই 12টি কারণে কি আল্লাহ তাআলা আমাদের সওয়াব দান করবেন, হজের সওয়াব দান করবেন। এগুলো আমাদের কাজ করার তৌফিক দান করুন। কেউ এরকম মনে করিয়েন না হজ সামর্থ্য হয়েছে, কিন্তু আপনি বলবেন যে তাহলে আমি এই বাপ মায়ের খেদমতেই করি আর এগুলোই করি, ইশরাকের নামাজে পড়ি, আমি হজে যাব না কেন, হজের সওয়াব হয়ে গেছে। তা না ভাই, যখন আপনার হজ ফরজ হয়ে যাবে, ওই ফরজ আদায় না করা পর্যন্ত পৃথিবীর কোনো ইবাদতে আপনার ওই ফরজটাই আরো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হলো সওয়াব দেওয়া হবে, কিন্তু হকটা আদায় হবে না। এটা হলো এক্সট্রা সওয়াব, বোনাস। এটা কি বোনাস, সওয়াব দান করা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই 12টি কাজ অন্তত পক্ষে করার তৌফিক দান করুক। আর অবশ্যই অর্থবিত্ত যারা রয়েছেন তারা হজ করবেন, হজের পরিকল্পনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি, ঈদুল আযহা এবং হজের যে হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন এবং যেগুলো শুনলাম সেগুলো আমল করার, এবং 12টি কাজ করলে যে হজের সওয়াব পাওয়া যায় সেগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।